ইয়াউমা লা ইয়ানফাউ মাল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রীগণ, আমাদের সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, একমাত্র আমল আমাদের কাজে আসবে রে বাবা। আপনি দুনিয়ার মধ্যে চলতেছেন, আপনি চলতে চলতে দেখা যায় সন্তানের জন্য কামাই করেন, কামাই করতে গিয়া আপনার ফজরও খবর থাকে না, জোহরও খবর থাকে না, আসরের খবর থাকে না। মাগরিবের সময় ক্লান্ত হয়ে ঘরের মধ্যে ঢুকে যান, ঢুকে আপনি শোয়া রেস্ট করতে শুরু করেন, এশারের সময় তো আর খবর থাকে না। আমার এমনি এমনি সারাদিন কেটে যায়। বাবাকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে বান্দা আয় আয় কল্যাণের দিকে আয়, আরে বান্দা আয় আয় সফলতার দিকে আয়। কিন্তু আমরা নাফরমান এতটা হইলাম, আমার বন্ধু যদি একবার ডাক দেয়, ওই বন্ধুর কথা আমি অমান্য করতে পারি না, দৌড়ায় চলে যায়। এমনও আমাদের সমাজের মধ্যে যুবকরা আছে রে বাবা, ওই স্বামী আমার বন্ধু যদি ডাক দেয় মদের আড্ডায়, আমি কিন্তু দৌড় দিয়া চলে যাই। গাজার আড্ডায় আমি যুবককে ডাক দেয়, আমি দৌড়ায় চলে যাই। বন্ধু বাজারের মধ্যে আড্ডা দিতেছে, একবার ফোন দিতে দেরি হয়েছে, আর আমরা বসে থাকি না, দৌড়ায়া দৌড়ায়া আমরা চলে যাই। আমার বন্ধু ডাক দিছে, মার কথাও শুনি না, বাবার কথাও শুনি না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? বলেন বলেন, বলো যুবক, কি কাজ হবে তোমার? তোমার মার কথা তুমি শোনো না, বাবার কথা শোনো না। তোমার রব তোমাকে দিনই দৈনিক 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে। কিন্তু সফলতা আমরা গাজার মধ্যে খুঁজে পাই। সফলতা বলে, যুবক কেন তুমি গাঞ্জা টানতেছো? বলে, হুজুর যদি দিনের মধ্যে একবার না টাকি মাথাটা ঠিক থাকে না। বলে, কেন তুমি সিগারেট টানতেছো? দৈনিক তোমার জন্য 200-300 টাকা বরাদ্দ সিগারেটের জন্য, কেন তুমি জাহান্নামের আগুন টানতেছো? বলে, ভাই যদি আমি দিনের মধ্যে 10 বার না আগুন ধরাই, আমার সিগারেটের মধ্যে আমার মাথা ঠিক থাকে না, বরঞ্চ এগুলোর মধ্যে কি সফলতা? এগুলোর মধ্যে কি আপনার মাথা ঠিক হবে আর খারাপ হবে? বলেন, মাথা ঠিক রাখার মালিক কে? সবাই বলেন কে? 2খানা হাত উঠায় দেন। আমাদের শান্তি দেওয়ার মালিক কে? আমাদের সফলতার মালিক কে? আমাদের দুঃখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য রব আমাদেরকে দৈনিক 5 বার ডাকে, কিন্তু আমরা রবের ডাকে সাড়া দেই না, বন্ধুর ডাকে সাড়া দেই। নাফরমান বন্ধু ডাকে আমাকে জাহান্নামের দিকে, আমি জাহান্নামের দিকে চলে যাই। আল্লাহ ডাকে জান্নাতের দিকে, আমি কিন্তু জান্নাতের দিকে যাইতে চাই না। রব বলে আমাকে, আয় রে বান্দা আয় আয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলে, লে আমার প্যারা বান্দা, কই যাস তুই, কই যাস? তোকে আমি এই জন্য বানাই নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কই যাও তুমি, কই যাও? এত সম্মান দিয়া বানাইলাম। দুনিয়ার মধ্যে 18,000-এর উপরে মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবচাইতে সুন্দর অবয়ব দিয়া তোমাকে আমি আল্লাহ বানাইলাম। এটা কি আমি মৌলবীর কথা? না না না, আপনি সূরা 3 তেলাওয়াত করেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। রবে কে 4টা কসম গাইছে, একটা না 2টা না। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 1টা 2টা করে 4টা কসম আল্লাহ তাআলা খাইছেন। খায়া বলে, বান্দা বিশ্বাস কর, বান্দা তুই একটু চিন্তা কর, আমি আল্লাহ তারে লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি তোরে সবচাইতে সুন্দর করে বানাইছি, সবচাইতে সুন্দর করে বানাইছি। সমস্ত বডিটা যখন ফেরেশতা বানায় তাদেরকে হুকুম করলাম তুই বানা, আমার বান্দাদেরকে বানা, হাত বানা, শরীর বানা, সব কিছু বানা। যখন আমার চেহারা বানাইবার সময় আইছে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা থাম থাম থাম, খালাকতু বিয়াদাইয়া, আমার বান্দারে এত কিছু বানাইলি, আমার কোনো বাধা নাই, আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে বানাইতে চাই। সুবহানাল্লাহ বাড়ি যে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, হে যুবক, আজকে কোন দিকে তুমি দৌড়াও? রব তোমার জন্য নিজ হাত দিয়া তোমাকে বানাইছে তোমার চেহারাটা। আর এই চেহারা সারাদিন 14 বার তুমি মেকআপ করো, হে পর্দার मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমরা সকলেই আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো হাজারো মানুষ এই সমাজের মধ্যে বসবাস করে কি করে না, তবে আপনার মধ্যে আর ওই মানুষগুলোর মধ্যে পার্থক্য হলো আসমান এবং জমিনের যেমন ফারাক পার্থক্য, ঠিক তেমনই কোরআনুল কারীমের মাজলিস, কোরআনুল কারীমের আলোচনা চলতেছে। আমি যদি বাড়ি ঘুমায় থাকি, আমি যদি আড্ডায় লিপ্ত থাকি, এটা কোরআনের সাথে আদবের খেলাফ। যারা বিশেষ করে আশেপাশে আছি আমরা, এ কারণেই সকলকে অনুরোধ করব, কোরআনের মহব্বত আর ভালোবাসায় যে যেখানে থাকি না কেন মাহফিলের প্যান্ডেলে আমরা এসে বসে যাই। ওলামায়ে কেরামের দিকে নেক নজরে কেউ তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরাগুলো মাফ করে দেয়, গুনাহগুলো। কারণ ওলামায়ে কেরাম নায়েবে নবী, ওলামায়ে কেরাম নায়েবে নবী। আমরা চাইলেও নবীকে দেখতে পারবো না। আমাদের তো মনে অনেক আশা, যদি স্বপ্নেও হয় একবার যেন আমরা নবীজির দিদার পাই। নবীজি বলেছেন, আমাকে তো কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতরা পাবে না, কিন্তু কেউ যদি আমার ওয়ারাসাতে আম্বিয়াদেরকে দেখে, ওলামায়ে কেরামদের দিকে তাকায় নেক নজরে, কেউ যদি ওলামায়ে কেরামকে দেখে, সেজন্য আমি নবীকে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়ি যায় বলবেন, সুবহানাল্লাহ জোরে বলেন। ওলামায়ে কেরাম আলোচনা করতেছেন, আলোচনা শেষ পর্যায়ে আমরা উপনীত হয়ে গেছি। আজকে সমাজের মধ্যে অবক্ষয়, সমাজের মধ্যে অপসংস্কৃতির ছয়লাভ চলতেছে। আজকে যদি এখানে একটা গায়িকা নিয়ে আসা হইতো, তাইলে এখানে মানুষের অভাব হইতো। মমতাজ বেগমের মতো যদি ফাইটটা যায় বলনেওয়ালা নিয়ে আসা হইতো, এটার মধ্যে 10টা প্যান্ডেলও জায়গা হইতো না। কিন্তু আজকে কোরআনের সুমধুর কণ্ঠস্বরে, ওলামায়ে কেরামের জবানে কোরআনের তাফসীর, কোরআনের তরজমা, কোরআনের আলোচনা আমরা শুনবো, কিন্তু সবার সৌভাগ্য হয় না। নেক কাজ আল্লাহ সবাইকে করান না, বেছে বেছে আল্লাহ যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে নেক কাজ করবার সুযোগ দেন। সম্মানিত হাজিরিন,
আমরা যে এখানে আসলাম, কে নিয়ে আসলেন আমাদেরকে? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। একটু মায়া নিয়ে বলেন, কে নিয়ে আসলেন আমাদেরকে? আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমাদের কারো শক্তি ছিল না এই মাহফিলের মধ্যে আসা। পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, সে চাইলেও একটা ভালো কাজ করবে, কি সেও চাইলেও একটা মানুষকে সহযোগিতা করবে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কেউ যদি চায় মাদ্রাসার দেখাশোনা করবে, মাদ্রাসার জন্য দান খয়রাত করবে, নিজ ইচ্ছায় যতই আশা থাকুক আকাঙ্ক্ষা থাকুক, কিন্তু পারবে না যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল না হয়। আমার বন্ধুরা, খেয়াল করা উচিত আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত দিয়েছেন, আবার একদিন আমার মওত দিয়া দিবেন। আমি কিন্তু এই জমিনে থাকবো না। আসলাম দুনিয়ার মধ্যে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন, আবার এক সময় আমাকে আপনাকে চলে যাইতে হবে। কেউ আমাকে রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না। আমার ঘরের স্ত্রী, পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রীর যেই ভালোবাসার বন্ধন, এত মহব্বত আর ভালোবাসা অন্য কোনো ব্যক্তির মধ্যে হয় না। বন্ধু বন্ধুকে ভালোবাসে, টাকা যদি একবার চাওয়া হয়, দ্বিতীয়বার না দেওয়া হয়, ওই বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, করে কি করে না? স্বামী স্ত্রী এমন এক ভালোবাসার বন্ধন, স্বামী স্ত্রীকে টাকার জন্য ভালোবাসে না, পয়সার জন্য ভালোবাসে না, দুনিয়ার কোনো অন্য বিষয়ের জন্য ভালোবাসে না। স্বামী স্ত্রীর একটা সবচাইতে গভীরতম সম্পর্ক একটা স্বামী স্ত্রীর মধ্যে। এটা দূরে রাখেন, পিতা এবং মাতার মধ্যে, সন্তান এবং পিতার মধ্যে, মা এবং সন্তানদের মধ্যে কেমন একটা মায়া, এই মায়াটা দুনিয়ার কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় আমাদের সন্তানগুলা মা জন্য বাবার জন্য এতটাই বিচলিত হয়ে যায়, এতটাই সন্তানের জন্য পাগল, সন্তান বাবার জন্য এতটাই পাগল। একটা সন্তানের জন্য বারবার 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 সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ একটা সন্তান আমাকে দেন আপনি। বারবার যায়, হুজুরদের কাছে যায়, বিভিন্ন দরবারে যায়, পরিশেষে একটা সন্তান আল্লাহ কাউকে দান করে। ওই সন্তান যদি সামান্য অসুস্থ হয়ে যায়, মা বাবার ঘুম হয় না, হায়রে সন্তান অসুস্থ হয়ে গেল, আর বাবার ঘুম নাই, মার চোখে ঘুম নাই, সারা রাত তো সন্তানের দিকে তাকায় তাকায় দেখে আমার সন্তান কি ঘুমাইতেছে কিনা, সন্তানের কি খারাপ লাগতেছে কিনা, সন্তানের কি একটু গরম লাগতেছে কিনা, সন্তানের কি একটু ব্যথা লাগতেছে কিনা, সন্তানের কি কোনো সমস্যা হয় কিনা। এত মহব্বত, এত মায়া। আমি এই যে লম্বা টান দিলাম এই বিষয়গুলা, যেটা বলার উদ্দেশ্য হলো আমাদের যখন মৃত্যুর সময় এসে যাবে, আমাদের এত মায়ার সন্তান, এত মায়া এত মহব্বত সন্তান আমাকে করে, আমি সন্তানকে করি, মা সন্তানকে এত মহব্বত করে, বাবা সন্তানকে এত মহব্বত করে, মৃত্যুর পরে 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য, 2 দিনের জন্য আমাকে আমার সন্তান ঘরে রাখবে না, ঠিক না বেটি? আমার স্ত্রী আমাকে এত ভালোবাসতো, কিন্তু যখন আমি মরে যাব তাড়াতাড়ি সন্তানকে ডাক দেয়, তোমার বাবাকে তাড়াতাড়ি বের করো, আমার ভয় লাগতেছে, আমার থাকতে পারতেছি না ঘরের মধ্যে। যার জন্য এত মহব্বত, এত মায়া, এত ভালোবাসা। ওই সন্তান, ওই স্বামী স্ত্রী স্বামীর জন্য বলতেছে, স্বামী মারা গেছে, আর তাকে ঘরে থাকা যাবে না, রাখা যাবে না, তাকে এই গোরস্থানে নিয়ে রেখে আসো। কাউকে বাসজারের তলে নিয়ে রেখে আসে, কাউকে নিয়ে গোরস্থানের মধ্যে রেখে আসে, কাউকে এমন নির্জন জায়গায় রেখে আসে যেখানে রাত্রেবেলা মানুষ যাইতে ভয় পায়। এমনও জায়গা আছে, এমনও জায়গা আছে, কবরস্থান আছে, দিনের বেলা পর্যন্ত মানুষ যাইতে ভয় পায়, ঠিক না বেটি? কিন্তু আপনাকে আমাকে নিয়ে রেখে আসবে, কিসের এত বড়াই বলো বাবা? কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত স্ত্রী করো, কিসের এত সন্তান করো? এই সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, ইয়াউমা লা ইয়ানফাউ
ينفع مال ولا بنون আমাদের সন্তান সন্ততি আমাদের স্ত্রী প্রয়োজন আমাদের সম্পদ কোনো কিছুই কাজে আসবে না একমাত্র আমল আমাদের কাজে আসবে রে বাবা আপনি দুনিয়ার মধ্যে চলতেছেন আপনি চলতে চলতে দেখা যায় সন্তানের জন্য কামাই করেন কামাই করতে গিয়া আপনার ফজরও খবর থাকে না জোহরও খবর থাকে না আসরের খবর থাকে না মাগরিবের সময় ক্লান্ত হয়ে ঘরের মধ্যে ঢুকে যান ঢুকে আপনি শোয়া রেস্ট করতে শুরু করেন এশারের সময় তো আর খবর থাকে না আমার এমনি এমনি সারাদিন কেটে যায় র বাবাকে 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আরে বান্দা আয় আয় কল্যাণের দিকে আয় আরে বান্দা আয় আয় সফলতার দিকে আয় কিন্তু আমরা নাফরমান এতটা হইলাম আমার বন্ধু যদি একবার ডাক দেয় ওই বন্ধুর কথা আমি অমান্য করতে পারি না দৌড়ায় চলে যায় এমনও আমাদের সমাজের মধ্যে যুবকরা আছে রে বাবা ওই স্বামী আমার বন্ধু যদি ডাক দেয় মদের আড্ডায় আমি কিন্তু দৌড় দিয়া চলে যাই গাজার আড্ডায় আমি যুবককে ডাক দেয় আমি দৌড়ে চলে যাই বন্ধু বাজারের মধ্যে আড্ডা দিতেছে একবার ফোন দিতে দেরি হয়েছে আর আমরা বসে থাকি না দৌড়ায়া দৌড়ায়া আমরা চলে যাই আমার বন্ধু ডাক দিছে মার কথাও শুনি না বাবার কথাও শুনি না এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই বলেন বলেন বলো যুবক কি কাজ হবে তোমার তোমার মার কথা তুমি শোনো না বাবার কথা শোনো না তোমার রব তোমাকে দিনই দৈনিক 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ আসো কল্যাণের দিকে আসো সফলতার দিকে কিন্তু সফলতা আমরা গাজার মধ্যে খুঁজে পাই সফলতা বলে যুবক কেন তুমি গাঞ্জা টানতেছো বলে হুজুর যদি দিনের মধ্যে একবার না টাকি মাথাদার ঠিক থাকে না বলে কেন তুমি সিগারেট টানতেছো দৈনিক তোমার জন্য 200-300 টাকা বরাদ্দ সিগারেটের জন্য কেন তুমি জাহান্নামের আগুন টানতেছো বলে ভাই যদি আমি দিনের মধ্যে 10 বার না আগুন ধরাই আমার সিগারেটের মধ্যে আমার মাথা ঠিক থাকে না বরঞ্চ এগুলোর মধ্যে কি সফলতা এগুলোর মধ্যে কি আপনার মাথা ঠিক হবে আর খারাপ হবে বলেন মাথা ঠিক রাখার মালিক কে সবাই বলেন কে দুইখানা হাত উঠায় দেন আমাদের শান্তি দেওয়ার মালিক কে আমাদের সফলতার মালিক কে আমাদের দুঃখ দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে এই জন্য রব আমাদেরকে দৈনিক 5 বার ডাকে কিন্তু আমরা রবের ডাকে সাড়া দেই না বন্ধুর ডাকে সাড়া দেই নাফরমান বন্ধু ডাকে আমাকে জাহান্নামের দিকে আমি জাহান্নামের দিকে চলে যাই আল্লাহ ডাকে জান্নাতের দিকে আমি কিন্তু জান্নাতের দিকে যাইতে চাই না রব বলে আমাকে আয় রে বান্দা আয় আয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলে লে আমার প্যারা বান্দা কই যাস তুই কই যাস তোকে আমি এই জন্য বানাই নাই ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম কই যাও তুমি কই যাও এত সম্মান দিয়া বানাইলাম দুনিয়ার মধ্যে 18,000-এর উপরে মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর অবয়ব দিয়া তোমাকে আমি আল্লাহ বানাইলাম এটা কি আমি মৌলবীর কথা না 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 আপনি সূরা 3 তেলাওয়াত করেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم রবেকে কে 4টা কসম গাইছে একটা না দুইটা না ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন একটা দুইটা করে 4টা কসম আল্লাহ তাআলা খাইছেন খায়া বলে বান্দা বিশ্বাস কর বান্দা তুই একটু চিন্তা কর আমি আল্লাহ তারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তোরে সবচাইতে সুন্দর করে বানাইছি সবচাইতে সুন্দর করে বানাইছি সমস্ত বডিটা যখন
ফেরেশতা বানায়, তাদেরকে হুকুম করলাম তুই বানা, আমার বান্দাদেরকে বানা, হাত বানা, শরীর বানা, সব কিছু বানা। যখন আমার চেহারা বানাইবার সময় আইছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা থাম থাম থাম, খালাকতু বিয়াদাইয়া, আমার বান্দারে এত কিছু বানাইলি, আমার কোনো বাধা নাই, আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে বানাইতে চাই। সুবহানাল্লাহ। বাড়ি যে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, হে যুবক, আজকে কোন দিকে তুমি দৌড়াও? রব তোমার জন্য নিজ হাত দিয়ে তোমাকে বানাইছে, তোমার চেহারাটা। আর এই চেহারা সারাদিন 14 বার তুমি মেকআপ করো। হে পর্দার আড়ালের মা, 14 বার তুমি মেকআপ করে করে তুমি বাহিরের পুরুষদেরকে দেখাও। হে যুবতী বোন, বলো রব কি জন্য বানাইলেন? রব কি তোমাকে এজন্য বানাইলেন তুমি পর পুরুষকে তোমার চেহারা দেখাইবা? হে যুবক তুমি বলো, তোমাকে রব এজন্য বানাইছে যে তুমি সুন্দরী নারীকে তোমার চেহারা দেখাইবার জন্য দিনে কয়েকবার তুমি নবীজির সুন্নতগুলা কেটে কেটে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতেছো। তোমার মতো নাফরমান নবীর সুপারিশ পাবে না, ঠিক না বেটি? আহ আহ, নবীজির কলিবায় তুমি আঘাত দিতেছো, দাড়িগুলো ফেলে দিতেছো। তুমি বলো নবীর আশেক। লজ্জা থাকা দরকার, ঠিক না বেটি? লজ্জা থাকা দরকার। আজকে আমাদের লজ্জা নাই। নবীজির সুন্নতগুলো কেটে কেটে সে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতেছে। সবচাইতে নোংরা জায়গা বাজারের মধ্যে দেখবেন, সবচাইতে নোংরা জায়গা যেটা, সেটার মধ্যে নাফিকরা চুল কেটে কেটে, দাড়ি কেটে কেটে আপনার আমার নিয়ে কই ফালায়? সবচাইতে নোংরা জায়গাটার মধ্যে ফালায়। কথা বলেন ঠিক না বেটি? অথচ নবীর আশেক, তুমি আশেক দাবি করতে করতে পাগল হয়ে যাও, কিন্তু নবীর দাড়ি, নবীজির সুন্নত তোমার মধ্যে নাই। তুমি কিসের আশেক হইলা? তুমি ভুয়া আশেক। নবীজির শাফায়াত তুমি পাবা না। মনে রাখবা যুবক। এই কারণেই তুমি একজন যুবক, আমি একজন যুবক, তুমি আসো আমার কাছে, আইসা দেখো আমার কি হালত, আমার কোনো সম্মান কম আছে? আমি কি দিনে খাইতে পাই না দাড়ি রাখি বিদায়? ওলামাই কেরামরা দাড়ি রাখে। অনেক সমাজের মধ্যে মুরব্বী বাবারা আছে যারা দাড়ি রাখতেছে বছরের পর বছর, 40 বছর, 50 বছর। এমনও বাবারা আছে 70-80 বছর পর্যন্ত দাড়ির মধ্যে ফুল লাগায় না। তো কি হয়েছে? তার সম্মান কি কমে গেছে? সে কি বিবাহ করে নাই? তাকে কি মানুষ মেয়ে দেয় নাই? কথা বলেন, দেয় কি দেয় নাই? হুজুররা কি বিয়ে করতে পারে নাই? তারা কি কালো বিশ্রী মেয়ে বিয়ে করছে? সুন্দরী মেয়ে পায় নাই? তার পছন্দ মন্দ পায় নাই? পাইছে। কিন্তু যুবক আমরা আজকে কই? আমরা কোথায় যাচ্ছি? আমাদের যুবকদের দিমাগ নষ্ট হয়ে যাচ্ছে। গুনাহ করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, গুনাহ তার কাছে গুনাহই মনে হয় না। মানুষ যখন একটা গুনাহ করে তখন তার দিলের মধ্যে মরিচিকা পড়তে থাকে। আপনি দেখবেন যখন লোহার মধ্যে আপনার পানি পড়তে থাকে, ফোটায় ফোটায় বাহিরে থাকে, ওই লোহার মধ্যে পানি পড়তে 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 আস্তে আস্তে জং ধরতে ধরতে ওই লোহার অস্তিত্ব নষ্ট হয়ে যায়। নবী বলেন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 তার দিলের মধ্যে জং ধরে যায়। জং ধরে একটা পর্যায়ে এমন হয়ে যায়, এটা অকেজো হয়ে যায়। যেমন একটা লোহার মধ্যে জং ধরতে ধরতে এটার বিল্ডিং এর কাজে লাগানো যায় না, এটার বাড়ি ঘরের কাজের মধ্যে লাগানো যায় না, এটা কোনো বাউন্ডারির কাজে লাগানো যায় না, এটা নিয়ে দুর্বল কোনো জায়গা থাকলে সেখানে লাগানোর ব্যবস্থা হইলে লাগায়, নাইলে লাগায় না। কথা বলেন ঠিক না বেটি? মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 অন্তরের মধ্যে জং ধরতে 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 এমন পর্যায়ে পৌঁছে যায়, একটা পর্যায়ে সে তার মনুষ্যত্ব হারায় ফেলে, একটা পর্যায়ে সে ইনসানিয়ত হারায় ফেলে, একটা পর্যায়ে এমন হয়ে যায় তাকে মানুষ বলা যায় না। তাকে যে দেখে সেই ধিক্কার জানায়, যে দেখে তাকে খারাপ আচরণ করে, তাকে দূর দূর করে তাড়ায় দেয়। কোনো সমাজের মধ্যে ভালো কাজের মধ্যে তাকে দাওয়াত করা হয় না, তাকে সম্মানের চোখে দেখে না, তাকে মানুষ ভালো চোখে দেখে না। বলো কেন হইল এটা? কারণ তোমার ভিতর নষ্ট হয়ে গেছে,
ভিতর পৌঁছে গেছে। পৌঁছতে পৌঁছতে গুনাহ করতে করতে এমন পর্যায়ে আমরা পৌঁছে গেছি আর সমাজবাসী তাকে দেখতে পারে না, এলাকাবাসী তাকে দেখতে পারে না। আলেমরা দেখলে মুরব্বীদেরকে সালাম দেয়, সমাজের মধ্যে নামাজি যুবকদেরকে দেখলে সালাম দেয়, কিন্তু একটা গাঞ্জাখোর, একটা খারাপ ছেলেকে দেখলে, তাকে দেখলে আরো অন্য রাস্তা দিয়ে একজন আলেম চলতে থাকে। মুরব্বীরা আলেমদেরকে দেখলে সালাম দেয়, ভালো মানুষ দেখলে সালাম দেয়, কিন্তু একজন পাপিষ্ট যুবক নেশা করতে করতে, মদ খাইতে খাইতে, জুয়া খেলতে খেলতে এমন পরিস্থিতি হয়ে গেছে কেউ তারে সালাম দেয় না, কোনো সামাজিক কাজের মধ্যে তাকে ডাকে না, বলে তাকে মসজিদের মধ্যে ঢুকতে দিও না, মসজিদের মধ্যে তার টাকা নেওয়ারও প্রয়োজন নাই। এমন নাফরমান আমাদের সমাজের মধ্যে আছে, সুদ খাইতে 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 এমন পরিস্থিতি হয়েছে সমাজের যুবকরা বলে, সমাজের ভালো মানুষগুলা বলে, এই যুবকের টাকা, এই মানুষের টাকা আমাদের মসজিদের ভালো নবীজির ঘর, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা লাগাইতে চাই না, তার টাকা আমাদের মসজিদের মধ্যে দরকার নাই, বলে কি বলে না? এ সুদখোরের গোষ্ঠী, এ ঘুষখোরের গোষ্ঠী, তুমি বলো তোমার সম্মান ঘুষ খাইতে খাইতে বাড়লো না কমলো? তুমি সুদ খাইতে খাইতে তোমার সম্মান কমলো না বাড়লো? আজকে কত যুবক আছে স্কুলে পড়ে, কলেজের মধ্যে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীজির সুন্নত দাড়ি কোনোদিনও শিকল লাগায় না, মার সাথে এমন আচরণ করে, মা যা বলে তাই শুনে, বাবা যাই বলে তাই শুনে। কিন্তু এই আদর্শ সমাজের মধ্যে এই সমস্ত যুবক খুঁজে পাওয়া হাজারের মধ্যে 2-4 জন পাওয়া যায়। অথচ আমার নবীর আদর্শ, প্রত্যেকটা যুবক হবে একজন আদর্শ সন্তান। আমার নবীর আদর্শ ছিল ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ, আমার নবীর আদর্শ ছিল সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে সর্বশ্রেষ্ঠ। নবীর আদর্শের সাথে পৃথিবীর কারো আদর্শ কোনো মিল হবে না। বলে উম্মতরা তোমরা নবীর আদর্শের সাথে মিলাও, তোমার জীবনটাকে মিলাও। হে যুবক, নবীজির যৌবনকাল কেমন ছিল, তোমার যৌবনকাল কেমন চলতেছে, তুমি একটু মিলাও। গুনাহ করতে করতে আজকে কোথায় চলে যাচ্ছে? যে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে 60 বছর 70 বছর তুমি গুনাহ করলা, তুমি জিনা ব্যভিচার করলা, মদ খাইলা, তুমি গাঁজার সাথে সম্পৃক্ত, নেশার সাথে আজকে সমাজের 90% যুবকরা নেশাগ্রস্ত হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি বানায় বলতেছি? এক চুল পরিমাণও বানায় বলতেছি না। 90% যুবকরা আজকে নেশার সাথে জড়িত। এদেরকে ফিরাবে কে? 16 বছর পর্যন্ত এদেরকে সুযোগ দেওয়া হয়েছে, এ কারণে আজকে আমার সমাজের যুবকরা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কিভাবেই চলবে? নাকি কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে? নেশাখোরদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছি, আরো করতে হবে। দেশ 2-3বার স্বাধীন হয়েছে, কিন্তু সোনার বাংলায় কোরআনের সম্মান পাওয়া যায় না, ইসলামের সম্মান পাওয়া যায় না, ইসলাম আইন প্রতিষ্ঠা হয় না। বলে একজন মদিনা সনদে দেশ কায়েম করবে, আর মদিনা সনদের বয়ান দিতে 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 দেশ ছাইরা পালাইতে বাধ্য হয়েছে। মুখে থাকলে এমনই হবে। এখন যদি কেউ বলে আমরাও মদিনা সনদে দেশ চালাইতে চাই, মুখে মুখে যদি থাকে আর বক্তৃতার মধ্যে থাকে, আর নির্বাচনের সময় আসলে মাথায় টুপি, এরপরে পাঞ্জাবি লাগাই, এই লেবাস আমরা পরিবর্তন করা উচিত। এগুলো মানুষ বুঝে ফেলছে। এখন আর আগের বাংলাদেশ নাই, কথা বলতে হবে ঠিক না? এখনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সংসদে এখন কোরআন যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? চরিত্রবান যুবকরা এখন ঐক্যবদ্ধ হয়েছে। যারা স্বৈরাচারগিরি করবে এদেরকে বিতাড়িত করে দিবে যুবকরা, জুতার পেটা করে। সমাজ থেকেও যারা স্বৈরাচারগিরি করবে, সুদের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, সমাজের মধ্যে টেন্ডারবাজি করবে, এমন নেতাদেরকে সামনে যারা আসবে, প্রত্যেকটা সমাজ থেকে বর্তমানে যারা আদর্শবান যুবক আছে এরা জুতা পেটা করে সমাজ থেকে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক না বেঠে? আগের দিন আর এখন নাই বন্ধু, ভালো হইতে হবে, কোরআনের স্পর্শে আসেন। এই যে আপনাদের মাদ্রাসা সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, সন্তানকে দেন, দেখেন আদর্শ সন্তান বানায় দিবে। আপনার মেয়েটাকে দেন, আদর্শ সন্তান বানায় দিবে। বাবা যতই খারাপ হয় চিন্তা করে আমার মেয়েটা যেন খারাপ না হয়, আমার সন্তান যেন একটা আদর্শ সন্তান হয়।
অনেক চিন্তা করে, অনেক ফিকির করে, কিন্তু বলেন ঘরে বৈশা বৈশা চিন্তা করলে হবে? সন্তানকে মাদ্রাসায় এসে ভর্তি করায় দেন, মেয়েকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। দেখেন তার জিন্দেগি পরিবর্তনের একটা মাধ্যম হলো এই প্রতিষ্ঠানগুলো। আজকে আমরা অবজ্ঞা করি, অবহেলা করি মাদ্রাসার মাহফিল। অনেকে বলে যারা হুজুর আছে তারাই তো এটা পরিচালনা করবে, তারাই মাহফিল করবে, তারাই সব কিছু অ্যারেঞ্জ করবে। আপনি সমাজের মধ্যে আছেন, একটা ইসলামের সাহায্য সহযোগিতা আপনার প্রয়োজন ছিল, কিন্তু আপনাকে পাওয়া যায় না। বলেন আপনি কোথায় সাহায্য করেন? একটা ফুটবল খেলার যদি একটা টিম একটা গঠন করা হয়, যুবকরা যদি 5 জন আপনার কাছে যায়, পকেট থেকে বের করে কসকসা 10,000 টাকা 15,000 টাকা বের করে দিয়ে দেন, দেয় কি দেয় না? কিন্তু কোরআনের মাহফিল আজকে অবহেলিত, কোরআনের মার্কাজ আজকে অবহেলিত। এই জন্য এরকম একদিন আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তুমি দূর হয়ে যাও, তোমার সাথে আমাদের সম্পর্ক নাই। নেককার বান্দারা বলবেন আল্লাহ এদেরকে সরায় দেন, এদেরকে দেখতে চাই না। আজকে গুনাহ করতে করতে যে সমস্ত যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, সূরাতুল আনআমের ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে এদের থেকে তোমরা দূরে সরে যাও। ঈশ্বর দূরে সরে যাও, এদের কাছে কেউ থাকবা না, এদেরকে সহযোগিতা করবা না, এদের থেকে দূরে থাকো, এরা তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ বলেন ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহিম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি মিন শাই। সূরাতুল আনআম আয়াত নম্বর ৭০। আল্লাহ তাআলা বলেন যারা নেশা করে, যারা আল্লাহ থেকে দূরে সরে গেছে, আল্লাহর বিধানগুলোকে যারা খেলতামাশার সাথে দেখে, কোরআনের বিধানকে যারা খেলতামাশার সাথে দেখে, বলে এদের থেকে আপনারা দূরে সরে যান। যারা নেককার, যারা কোরআন মানে, এদেরকে মাইনাস করে দেন। ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু, এদের থেকে আপনারা সরে যান, সরে যান, এদের সাথে থাকবেন না। যারা নেককার তাদের সাথে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা নেককার তাদের সাথে থাকেন। বলে যারা নেশাগ্রস্ত করে, যারা খারাপ, যারা দুশ্চরিত্র, তাদের থেকে দূরে সরে যান। আল্লাহ তাআলা কেমন মায়া করেন আমাদেরকে, দেখেন পরের অংশে আল্লাহ বলেন ওয়াযাক্কির বিহি, দূরে থাকবেন ঠিক আছে, কিন্তু আমার মায়ার বান্দা তো, ওই যে আল্লাহ আগের আয়াতে বললেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বায়ার আমি আমার বান্দারে বড় মহব্বত করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি। না করবা ঠিক আছে, এদের দুশ্চরিত্রের কারণে। ওয়াযাক্কির বিহি, পারলে তাদেরকে একটু সুন্দর নসিহত করো, পারলে তাদেরকে একটু সুন্দর নসিহত করো। দূরে থাইকা থেকে কি করো? নসিহত করে, একবারে ছেড়ে দিও না। আল্লাহ কেমন মহব্বত করে, হে যুবক তোমাকে আল্লাহ কেমন ভালোবাসে, তুমি কি চিন্তা করো? বলে ওয়াযাক্কির বিহি, বলে তাদের থেকে দূরে সরে যাইবা ঠিক আছে, কিন্তু তাদেরকে একটু নসিহত করিও। হে যুব সমাজ, এই সমাজের নেতৃত্বাধীন যারা আছি আমরা, যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, একটু দায়িত্ব নেন না বাবা, একটু সমাজের দায়িত্ব নেন। আপনার সন্তান না হইলে কি হইছে, অন্যের সন্তান তো, এরা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝে না, এরা বুঝে না, গুনায় লিপ্ত হয়ে গেছে। একটু তাদের সহযোগিতা করেন, জাহান্নামের রাস্তা থেকে ফিরায় দেন, এরা তো জাহান্নামের দিকে পড়ে যাইতেছে। ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, এদের কোনো সুপারিশকারী থাকবে না, এদের কোনো সাহায্যকারী থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহু আকবার। বলেন এভাবে যদি আমাদের জীবন চলবে। আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। তওবা মানে কি? যে তওবা 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 তওবা, এটার নাম তওবা? এটার নাম তওবা না। একটা ভুল করে ফেলছে, আমাদের সমাজের মধ্যে মুরব্বীরা মাঝে মাঝে দেখা যায় ভুল করছে, পরে কয় তওবা 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 তওবা, তোকে থাপড় দেয় কয়টা, কয়টা মুখের মধ্যে বাড়ি দেয়, এটার নাম কি তওবা? না না না, তওবা হলো যে গুনাহ থেকে ফিরে আসা, যে আমি একটা গুনাহ করলাম, একটা ভুল করলাম, এর জন্য আমাকে আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে, ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে, জীবনে গুনাহ না করার অঙ্গীকারবদ্ধ হইতে হবে। 3টা শর্ত। কয়টা শর্ত? তওবা করার শর্ত কয়টা? 3টা। 1 নাম্বার, এই গুনার জন্য লজ্জিত হইতে হবে। কি হইতে হবে? লজ্জিত হইতে হবে। 2 নাম্বার, যে গুনাহ করছি এই গুনাহ আর জীবনে করব না,
আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এই জন্যে আমরা গুনাহ করছি আল্লাহর কাছে, আমরা বারবার তওবা করি, মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। গুনার জন্য লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। আজকে গুনাহ করে আমাদের সমাজের কেমন এক পরিস্থিতি হয়ে গেছে। আপনি মাঝে মাঝে দেখবেন বলে আমার সন্তান আমাকে চিনো কে, আমি বিভিন্ন জায়গা লয়ে সমস্যা হইলে ঝগড়া হইছে, তো সে বলে আমাকে চিনো কে, বলে এই জায়গা আমার দখলে আসছে, জাল দলিল হোক আর বিভিন্নভাবেই হোক, ছলছাতুরির মাধ্যমে হোক না কেন, আমি এই জায়গা দখল করেছি, আমার এই জায়গার আশপাশে দিয়েও আসবা না। বলে কেন, বলে কেন, বলে চিনো আমি কে, বলে অমুক দলের নেতা আমি, আমার সন্তান অমুক দলের নেতা, অমুক দলের অমুক, এমন কথাবার্তা বলে। তো এগুলো থেকে ফিরে আসতে হবে, এগুলোর নাম তওবা না। এই সমস্ত বড়াই করলে কোনো কাজ আসবে না, কাল কিয়ামতের ময়দানে কোনো কাজ আসবে না। আমাদেরকে কি করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও মুমিনরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে অনুতপ্ত হও। বলে তওবা করো, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, ইস্তেগফার পড়তে থাকো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে অনেকগুলো পুরস্কার দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ বৃষ্টি হয় কিন্তু রহমতের বৃষ্টি বর্ষণ হয় না। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যারা ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ মাল বাড়াইবার জন্য, মাল বৃদ্ধি পাওয়ার জন্য কতভাবে মেহনত করি, কতভাবে আমরা দৌড়াই, কত জায়গায় দৌড়াই, ব্যবসার জন্য পাগল হয়ে যায়, হালাল হোক হারাম হোক বিভিন্নভাবে চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওষুধ দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফার করলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মালের মধ্যে আল্লাহ কি দিবেন, বরকত বাড়ায় দিবেন। ওয়া বানিন, আল্লাহ তাআলা বলেন, বলে সন্তান আদির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আজকে সন্তান হয় না, সন্তান হয় না, কই যায়? আমার সমাজের মানুষ দৌড়ায় দৌড়ায় আট্রসির দরবারে যায়, বিভিন্ন বন্ডপীর বন্ড বাবার দরবারে যায়, যায়া সন্তান চায়, কিন্তু আল্লাহর কাছে চায় না, ইস্তেগফার আমল করে না, তওবা করে না। সন্তান আমাকে দিতেছি না, এটা পরীক্ষা আমার জন্য, আমি যদি ইস্তেগফার আমল করতে পারি, আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিহি ওয়া বানিন, আমার সম্পদের মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা সন্তান দিবেন, এটাও ওয়াদা করেছেন স্বয়ং কে? আল্লাহ ওয়াদা করেছেন। এই কারণে আমরা বেশি বেশি ইস্তেগফারের আমল করব। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, তাওবা করতেন। আমরা কয়বার করি? যেই নবীর আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, ওই নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করত, ইস্তেগফার করত। এই যুবক বন্ধুরা, এই পর্দার আড়ালের মা, এই যুবক ভাইয়েরা, আমরা কয়বার তওবা করি? প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আমরা গুনাহ করি, প্রতিনিয়তই গুনাহ করি, কিন্তু আমরা তওবা করি না। বলেন আল্লাহ যদি আমাদের কালকে মৃত্যু দিয়া দেয়, আমরা কি উপায় হবে কবরের মধ্যে? বলে আমরা গুনাহ নিয়ে যদি কবরে যাই, এই কবর আমাদেরকে ছাড়বে না। কবর আমাকে ডেকে ডেকে বলে আনা বাইতুত তিরাব, আনা বাইতুত তুরাব।
আমি অন্ধকারাচ্ছন্ন ঘর, আমি মাটির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারাচ্ছন্ন ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। বলে আমার কাছে আসবা, নামাজ ছাড়া আসবা না, আমল ছাড়া আসবা না, তওবা করা ব্যতীত আসবা না। যদি তুমি তওবা না করে কবরে চলে যাও, আল্লাহ কিন্তু তোমাকে ধরে ফেলবে। কবর থেকে আমার আপনার সাজা শুরু হয়ে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত সাজা চলতে থাকবে। কত বছর কিয়ামত হবে এটার কোনো নিশ্চয়তা নাই। নবী বলেন বেশি বেশি তওবা করো। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, বলে তওবা করো খাঁটি দিলে আল্লাহর দরবারে। যদি তোমরা খাঁটি দিলে তওবা করতে পারো, বলে এমনভাবে তুমি 80 বছর গুনাহ করলা, 60 বছর গুনাহ করলা, 70 বছর গুনাহ করলা। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যারা খাঁটি দিলে তওবা করবে, খাঁটি দিলে তওবা করার পর আল্লাহ বলে তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমনভাবে আল্লাহ তাকে মাফ করবেন যেন তার জীবনে কোনো গুনাহই আল্লাহ তাআলা রাখবেন না, তার জীবনে যেন কোনো গুনাহই নাই, এমনভাবে করবেন। একজন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর তার জীবনের মধ্যে যেমন কোনো আমল গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে একজন তওবাকারীকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করে নেয়। 100 মানুষকে হত্যা করেছে, করার পর আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন কি দেয় নাই। এটা স্পষ্ট বুখারী শরীফের হাদিস, এটা বানানো কোনো কাহিনী না, কল্পনা। এই কারণে আমরা বেশি বেশি তওবা করব। আজকের এই মাহফিল থেকে আমরা মোনাজাত দিয়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে আমরা যাব, যেন করে আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়। বলে আপনি ইস্তেগফারের আমল করলে, তওবা করলে আপনি যেই নিয়ত করবেন আল্লাহ ওই নিয়ত পুরা করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর জামানায় একজন রুটি বিক্রেতা ছিল, সে ইস্তেগফারের আমল করতো সর্বদা। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন সফরে বের হয়েছেন, রাত্র হয়ে গেছে, একটা মসজিদের মধ্যে অপেক্ষা করতেছেন। মসজিদ রাত্র যখন হয়ে গেল, মসজিদ থেকে মসজিদওয়ালারা বের করে দিল, বলে এখানে থাকার কোনো পারমিশন আপনার নাই, চলে যান। যাইতে 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 একটা রুটিওয়ালার দোকানদারে চলে গেল। রুটিওয়ালার কাছে যাওয়ার পরে এক পাশে দাঁড়ায় আছে ইমাম আহমদ ইবনে হাম্বল। দাঁড়ানোর পরে রুটিওয়ালা ডাক দিলেন, ভাই আসেন, আমার দোকানে আসেন। শীতের রাত্র, এত গভীর ঠান্ডার মধ্যে আপনি দূরে দাঁড়ায় আছেন, আমার চুলার কাছে আইসা বসেন, হয়তো আপনার একটু গরম লাগতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কাছে আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত, ইস্তেগফারের কেমন আমল, বলে আপনি কে জিজ্ঞেস করতে 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 বলে দেখে যে রুটিওয়ালাটা সেই আস্তাগফিরুল্লাহ 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 আমল করতেছে। বলে আপনি কি বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করে, বলে আমি ইস্তেগফারের আমল করি, আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল করতেছি। বলে এটা দ্বারা কি হয়? বলে এটা দ্বারা হয় আমার জীবনে সব আশা আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বলে আল্লাহ সব আশা আমার পূর্ণ করছে, একটা আশা আমার পূর্ণ হয় নাই। বলে কি আশা? বলে জমানার সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, বড় আলেম, বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে আমি কি করতে পারি নাই, দেখতে পারি নাই। আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্নাম, আমি একবার ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে যদি দেখতে পাইতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল সে বলতে শুরু করলেন, তোমার যে মনের আশা দীর্ঘদিন যাবত ছিল, এই যুবক শোনো, আমি জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাওবাও এভাবে কবুল করতে পারেন কি পারেন না? আমাদের মনের আশা এভাবে আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? আজকে এই সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হইতেছে, এখান থেকে আমরা অন্তত আজকে একটা সবক আপনাদেরকে দিয়ে যাইব। বেশি বেশি আমরা ইস্তেগফারের আমল করব। বুজুর্গানে দিনরা বলেন যে যে ব্যক্তি ইস্তেগফারের আমল করব, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, তার জীবনে কোনো অভাব হবে না, তার জীবনে কোনো ঋণ হবে না, তার জীবনে কোনো বিপদ হবে না, তার জীবনে কোনো পেরেশানি হবে না, তার জীবনে কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না। এই কারণেই আমরা আজকের এই মাহফিল থেকে অন্তত আপনাদেরকে এই সবকটা আমি দিব, আমি নিজেও করব, আপনারা ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ।